নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জানুয়ারি 2025 সাল এবং শনিবার। এই মুহূর্তে আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা কবে, তারও একটা খবর বা ইঙ্গিত পাওয়া গেল। ঠান্ডা অনেকটা কমে গেছে, নতুন করে কনকনে ঠান্ডা, মাঘ মাসের যে ঠান্ডা সেটা কবে ফিরতে পারে। কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেটাও আপনাদের জানাবো। প্রথমেই জানাবো কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে। তাতে দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে একটি সিস্টেম রয়েছে। সেই সিস্টেম থেকে পশ্চিমবঙ্গের জন্য কোনো প্রভাব নেই। আপাতত দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে প্রভাব পড়বে। বিশেষ করে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়বে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত রাজ্যগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে কমরিন এলাকা, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাগুলোতে তারা মাছ ধরতে যাবেন না। সুতরাং দক্ষিণ ভারতে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে? কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার একটা পরোক্ষ প্রভাব কিন্তু চলছেই, যার ফলে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 21 থেকে 23 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বেশ ভালো রকম জোর কদমে একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে তুষারপাত হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যত দিন না মুক্ত হচ্ছে ততদিন উত্তর পশ্চিমের কনকনে হাওয়া না ঢোকার জন্য মাঘ মাসের কনকনে ঠান্ডা পরিস্থিতি আপাতত হচ্ছে না বাংলার জেলায় জেলায়। তবে এটা আমরা আপডেট পাচ্ছি, বিশেষ করে উত্তরের হাওয়া কিছুটা একটু হলেও বাড়তে পারে। সেই বাড়ার জন্য সোমবারের দিকে বাংলার জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা 2 ডিগ্রি কমতে পারে, যার ফলে ঠান্ডা একটু বাড়বে। ব্যাপক ঠান্ডা কিন্তু নয়, ব্যাপক ঠান্ডা হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার দিকে। তবে আবহাওয়া দপ্তর বলছেন যে 2 ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রা বাড়া কমা হয় সেটাকে বিরাট পরিবর্তন বলা যায় না। সুতরাং বিরাট পরিবর্তন নয়, একটু পরিবর্তন। তবে বিরাট পরিবর্তনটা কবে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো 27 জানুয়ারি তারিখ থেকে। 27 জানুয়ারি তারিখ থেকে মাঘ মাসের কনকনে ঠান্ডা পরিস্থিতি আবার বাংলার জেলায় জেলায় ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কিনা, কি কি দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানালেন, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো লাইভভাবে। ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক তারা কি কি জানালেন এবং কি কি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 26 জানুয়ারি। তাই 27 জানুয়ারি আমরা এটা ধরতে পারি 27 জানুয়ারি তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও প্রচণ্ড কনকনে ঠান্ডা একটা আসছে। নতুন একটা শীতের অধ্যায়, সেটা 27 জানুয়ারি তারিখ থেকে শুরু হবে। তবে কতদিন থাকবে সেটা কিন্তু বলা খুবই অসম্ভব। পশ্চিমী ঝঞ্ঝা যদি আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে বা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করে যায় তাহলে ঠান্ডাটা বেশি দিন থাকার সম্ভাবনা থাকছে না। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা তো আপনাদের অবশ্যই জানাবো। বৃষ্টির যা খবর আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি হবে কিনা এটাই মূল কথা। 18 তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই, তবে 18, 19, 20, 21 এইভাবে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে আবার বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমী ঝঞ্ঝা যত এগোবে বৃষ্টিপাত বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। বিশেষ করে 20 থেকে 23 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এই সমস্ত জায়গাগুলোতে এবং জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে। পরবর্তী ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিসের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর যে একটা আপডেট দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 23 তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু তো দেখা যাচ্ছে না, তবুও সিকিম এবং উত্তরবঙ্গ সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে আসার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে যখনই সরে যাবে তখন উত্তরে হাওয়াটা বাড়বে। কিন্তু একটা কথা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলো, ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, এছাড়া ভারতের একটি অঙ্গরাজ্য সিকিম এই দিকে বৃষ্টি হতে পারে খুবই হালকা। অরুণাচল প্রদেশের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি 23 এবং 24 তারিখের দিকে।
আর ঠান্ডা পরিস্থিতি কবে বাড়বে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি। এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার দেখিয়ে দেবো। তার আগে আপনাদের জানাই যে আমরা উত্তর পশ্চিম ভারতের খবর জানলাম, সঙ্গে জানলাম পশ্চিমবঙ্গের খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবরটা এখনো বলা হয়নি। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না, এটাই রয়েছে আপডেট। উত্তরবঙ্গে 2-1 জায়গায় 23-24 তারিখে হতে পারে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা খবর রয়েছে, দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। 18-19 তারিখে হালকা মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আজকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, কমোরিন এলাকা, এই সমস্ত জায়গাগুলো, শ্রীলঙ্কা উপকূল, এদিকে মৎস্যজীবীরা মাছ ধরতে যাবেন না। সঙ্গে 18-19 তারিখে যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে বৃষ্টি হবে, 19 তারিখে কেরলের দিকে বৃষ্টির খবর রয়েছে। সুতরাং দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির খবর রয়েছে, উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টির খবর রয়েছে, সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য। আর ঠান্ডা আবার নতুন করে ফিরতে পারে 27 জানুয়ারি তারিখ থেকে। চলুন ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা মূল হাইলাইটস করা হয়েছে, তাতে তারা বলছেন যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা 22-23 এই দুটো দিন সম্ভাবনা রয়েছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অতি ঘন কুয়াশার কিন্তু তারা সতর্কবার্তা দিচ্ছেন কোন কোন জায়গায় আগামী 2 দিন পর্যন্ত চলতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত জায়গার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনার কথা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আর তাপমাত্রায় তো ব্যাপক কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই, তবুও তারা যেটা বলছেন নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, অর্থাৎ বিরাট ধরনের কোনো মিনিমাম টেম্পারেচারে পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আগামী 48 ঘন্টার মধ্যে। তারপরে আবার তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা একবার দেখাবো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ইস্ট ইন্ডিয়ার মধ্যেই পড়ছে পশ্চিমবঙ্গ, সঙ্গে সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশ সহ রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন আগামী 5 দিন অর্থাৎ নেক্সট 5 ডেজ বিরাট কোনো তাপমাত্রায় পরিবর্তনের কথা তারা বলছেন না। শৈত্যপ্রবাহের মতন সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র তারা বলছেন যেটা প্রধানত চলতে পারে 19 তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আর কুয়াশা তো চলছেই, কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমরা এবার দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি আপডেট দিচ্ছেন, বৃষ্টি হবে কিনা। তারা যেটা বলতে চাইছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আজকে হালকা হালকা 2-1 জায়গা হতে পারে আগামী 5 দিন সেরকম সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে আগামী 5 দিন কোনো বৃষ্টি হবে না, আসাম মেঘালয়ে কোনো বৃষ্টি হবে না, এটাই তারা বলতে চাইছেন। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 23 তারিখে 2-1 জায়গা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী 5 দিন 23 জানুয়ারি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, কোনো জেলাতে বৃষ্টি হবে না। সঙ্গে তারা বলছেন যে ইস্ট উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশে কোনো বৃষ্টির খবর নেই, কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির খবর রয়েছে। অর্থাৎ বাংলার বাইরে এগুলো আমরা ঠিকভাবে বেশিভাবে দেখাই না, তবুও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এখানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে সেই সম্ভাবনা বাড়বে 21 তারিখ থেকে, এমনটাই সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এদিকে 22 এবং 23 তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে 2-1 জায়গা হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এমনটাই তারা বলতে চাইছেন। এছাড়া বৃষ্টির খবর রয়েছে, বিশেষ করে রয়েছে কেরালা, মাহের দিকে বৃষ্টি হতে পারে আজকে, একটু হালকা হলো, আগামীকাল বৃষ্টিটা বাড়বে। অর্থাৎ যে আপডেট আমরা পাচ্ছি 19-20 তারিখে স্ক্যাটার রেঞ্জ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, লাক্ষাদ্বীপের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে আজকে এবং আগামীকাল স্ক্যাটার রেন হবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির খবর কিন্তু তারা দিচ্ছেন। তো আপডেটটি এই পর্যন্তই। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।